এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারছেন কোথায় চলে আসছি। তো এটা হচ্ছে গিয়ে পুরান ঢাকা। আজকে আমরা পুরান ঢাকায় চলে আসছি অনেক রাতে, রাত বাজে 1টা প্রায়। ওই টাইমে চলে আসছি হচ্ছে গিয়ে ডিনার করার জন্য। তো আপনার ভাইও আজকে আসতে আসতে অনেক বেশি লেট করে ফেলছে। তো রেডি হয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে গিয়ে শাশুড়িমার প্রেশারটা অনেক বেশি হাই হয়ে গেছে, বলতে গেলে তার ঘাড় প্রচণ্ড ব্যথা করছে। তো সেজন্য চলে আসলাম প্রথমে ফার্মেসিতে। এই সিমরা তাকাও তাকাও, আমি তোমার এই যে শোনো শোনো, হাতে কিনেছো এগুলা এগুলা কিনেছো হাতে? বলা যাবে না কেন? কি কথা? না এইগুলা এগুলা এগুলা খাওয়া যাবে না, এগুলা এখন খাইলে আর খাইতে পারবে না। তো নিনির প্রেশার মাপা হোক, তারপরে আমরা যাবো। তো হ্যাঁ, এগুলা খাবা। এর মধ্যে কি কি আছে দেখাও তো সবাইকে, আমি ভিডিও করতেছি, দেখাও তো সবাইকে কি আছে এর মধ্যে। কি এগুলা? হ্যাঁ, চকলেট। আমরা খাবার খেতে বের হয়েছি। এখন মার মনে হয় প্রেশার বাড়ছে, এই জন্য হচ্ছে গিয়ে এই যে একটা ফার্মেসিতে আসছি প্রেশার মাপার জন্য, তারপরে যাব। এই যে দেখেন সিমটা কি কিনছে। সিমটা কি কিনছো দেখাও তো, কি এটা? কাল দুপুরে লাঞ্চ করব অফিসে, বুঝছো? ফার্মেসি থেকে বের হয়ে মার প্রেশার মেপে তারপরে চলে আসলাম নাজিরা বাজার বিরিয়ানি খাওয়ার জন্য। এটা বিউটি লাচ্ছি। এখানের বিরিয়ানিটা আসলে অনেক মজা ছিল। তো এখন আমি ভয় দিচ্ছি, এখনও দেখে আমার খেতে ইচ্ছা করছে, এরকম এত পরিমাণ টেস্টি ছিল। এরপরে হচ্ছে গিয়ে বিরিয়ানি নিয়ে নিলাম আমরা সবাই। তো প্রথমে হচ্ছে গিয়ে দেখছিলাম যে মানে আমরা হচ্ছে যখন দেখছি যে পাতিলে তো কম আছে, তো নিচের ওটা বোধহয় ভালো হবে না। তো একটা কনফিউশনের মধ্যে ছিলাম, বারবার ঢুকছিলাম বের হচ্ছিলাম। তো ফাইনালি হচ্ছে কনফিউশন দূর করে আপনার ভাইয়া বললো যে না, ভালোই হবে, একদম শেষেরও না, আরও আছে। তো তারপর বললাম যে ঠিক আছে, তো তুমি একদম দাঁড়াই থেকে তারপর হচ্ছে গিয়ে নাও, যাতে ও নিচ থেকে না দিয়ে উপর থেকে দেয়। তো সেও উপর থেকে নিয়ে নিয়ে দিচ্ছিল আমাদেরকে, আর আপনার ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো ফাইনালি হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে টেবিলে। তো আমরা হচ্ছে গিয়ে 4 জন ছিলাম, 4 জনের 4টা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আপনার ভাই ভিডিও করছে, বলতেছে যে নাও খাও কাচ্চি। কাচ্চি তো আমার অনেক পছন্দ, অনেক ফেভারিট। তো সিমরা ওইদিকে হচ্ছে গিয়ে প্রথমে 3 প্লেট দিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আবার 1 প্লেট আর কি দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি মা যেহেতু ওরা ভিডিও করছিল, তো সে তার প্লেট নিয়ে সাইডের টেবিলে চলে গেছে। তো এই যে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে একটু মাংসটা একটু হার্ড ছিল, মানে একটু সেদ্ধ কম হয়েছে, কিন্তু তারপরও মানে রাইসটা জাস্ট অসাধারণ, মানে এত পরিমাণ ইয়ামি ছিল, খুব ভালো লাগছিল। তো আর হচ্ছে খাওয়া দাওয়া করার পরে আমরা প্ল্যান করছি যে আবার নেক্সট ডে আমরা এরকম ডিনার করতে নাজিরা বাজার আসবো। মানে এত পরিমাণ হচ্ছে টেস্টি ছিল, যার কারণে মানে স্বাদটা ভোলার মতো না এরকম। তো তারপরে আমি বিরিয়ানি খাওয়ার পরে তারপর হচ্ছে অর্ডার করলাম হচ্ছে গিয়ে ফালুদাটা জাস্ট মানে কি বলবো, খুবই মজা ছিল ফালুদাটা। তো ফালুদা হচ্ছে গিয়ে বানানোর জন্য হচ্ছে গিয়ে অর্ডার করলাম। এখানে এসে আপনার ভাই অর্ডার করছে। আর এখানে দেখেন সব লাচ্ছি, যেহেতু লাচ্ছির জন্য এই দোকানটা ফেমাস। তো হচ্ছে গিয়ে লাচ্ছি প্রচুর পরিমাণে সেল হয়। আরেকটা মজার জিনিস আপনাদেরকে ভিডিওর এন্ডে দেখাবো, যে হচ্ছে গিয়ে তারা লাচ্ছিটা পার্সেল নিলে কিভাবে পার্সেল দেয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর হচ্ছে গিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানায়। তো দেখেন কিভাবে বানায়। এটা কিন্তু অনেক পুরনো, অনেক বছর পুরনো একটা স্টল, মানে অনেক আগের। পুরান ঢাকাতে মোটামুটি হচ্ছে গিয়ে অনেক পুরনো দোকানগুলোই হচ্ছে গিয়ে থাকে, যেমন হাজির বিরিয়ানি, তারপরে আমরা একটা নতুন দেখলাম হানিফ বিরিয়ানি। ওইটাতে প্ল্যান করেছে যে একদিন ওইটার বিরিয়ানি টেস্ট করতে হবে, জানি না কেমন। বাট হাজির বিরিয়ানি তো অনেক খাওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে বিউটি লাচ্ছি, এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে বিউটি লাচ্ছির বিরিয়ানি খেলাম। তো সত্যি বলতে এক কথায় অসাধারণ ছিল। এরপরে ওখানে আমরা সিটটা খালি করে দিয়েছি, অনেক ফ্যামিলি নিয়ে আসছে, তো অনেক লোকজন ছিল, যার কারণে আমাদের তো খাওয়া শেষ। তো আমরা হচ্ছে গিয়ে ফালুদা খাবো। তো ফালুদা খাওয়ার জন্য আপনার ভাইয়া গেছে। আর হচ্ছে গিয়ে এদিকে আমি প্রাইসগুলো একটু আপনাদেরকে দেখাই দিলাম, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আর খাবারটা এত বেশি মজা হয়। এই যে দেখালাম যে কিভাবে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি বলে কিভাবে লাচ্ছিটা দেয়। ওরা হচ্ছে গিয়ে প্যাকেটে করে তারপর হচ্ছে গিয়ে লাচ্ছিটা সার্ভ করে।
তো এই জিনিসটা আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, যে আপনার হচ্ছে গিয়ে একদম একটা ইয়েলো কালারের পলির ভিতরে করে হচ্ছে গিয়ে লাচ্ছিটা ওরা হচ্ছে সার্ভ করে, মানে পার্সেল দেয়। তো সেই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো এই যে আমার ফালুদা চলে আসছে, দেখুন এটার মধ্যে অনেক টাইপের ফ্রুটস ছিল, তারপর হচ্ছে বাদাম ছিল, আর হচ্ছে গিয়ে আপনার আইসক্রিম ছিল, তারপরে দই ছিল, এগুলো ছিল। তো হচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। 2টা খাবার খাইলাম এই দোকানে, কিন্তু 2টা খাবারই হচ্ছে গিয়ে অনেক বেশি মজা ছিল। প্রথমে আমরা হচ্ছে গিয়ে এই খাবারগুলো খেতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে যখন হচ্ছে গিয়ে ফার্স্ট বিরিয়ানি খেলাম তারপরে তো মানে অনেক বেশি ভালো লাগছে। ওই মানে স্টলের যে হচ্ছে ওনার ছিল, উনি বারবার বলছিল আপনারা একটু বসেন, খেয়ে দেখেন, ভালো লাগবে আশা করি। তো এরপর ওখান থেকে ফালুদা খাওয়ার পর বের হয়ে চলে আসলাম এখানে ফায়ার পান। যখন এটা কখনোই আগুন পান কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম ট্রাই করব। আর এমনিতে আমি পান আসলে কখনো খাই নাই, মানে কখনো খাই নাই বলতে কি, পান খেলে আমার মাথা ঘোরাতো, তো আমি এই ভয় কখনো পান মানে ওইভাবে দেখলেও মানে ভয় আর খাই না। তো এই পানটা হচ্ছে গিয়ে নিয়ে নিলাম, পানটা কিন্তু অনেক মজা ছিল। আর ফায়ার পান এই জন্য হচ্ছে গিয়ে আরও বেশি মানে খুব আগ্রহ নিয়ে হচ্ছে গিয়ে পানের ভিতর কিন্তু অনেক কিছু দেয়, বাদাম, তারপরে মিষ্টি, তারপর টুটি ফুটি, হ্যাঁ মিষ্টি সব কিছুই মিষ্টি জিনিসগুলাই দিয়েছে এর মধ্যে। তো এরপর হচ্ছে গিয়ে আগুন জ্বালিয়ে তারপর হচ্ছে পানটা হচ্ছে গিয়ে দেয়। তো পানটা খেতেও ভালোই লাগছে। আজকের একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। তো কিভাবে হচ্ছে গিয়ে এই আগুন পানটা বানায় সেই প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি তো ভয় পাচ্ছিলাম যে মুখে আবার মুখটুক পুড়ে টুড়ে যাবে নাকি। তো তারপর হচ্ছে কি এত বড় ছিল পানটা, আমার মুখে জায়গা হচ্ছিল না, এত বড় ছিল। যাক সব মিলে অনেক ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে দিনটা আসলেই কী বলবো, রাতটা অনেক ভালো কাটছে। আস্তে আস্তে প্রায় আমাদের 2:30-3টার মতো বেজে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আবার চলে আসবো আনাদার ব্লগ নিয়ে। তো সবাই সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।